আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু খাসির মাংস নিয়েছি আমি, প্রায় 250-300 গ্রামের মতন। তো আমি এখানে দিয়ে দিয়েছি আপনার 3টা পেঁয়াজ কুচি এবং 4 চামচ আপনার দুধ, আর দিয়েছি 6-7টা আপনার কাঁচামরিচ, আর দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়েছি আমি মাংসের যে মিক্সচার যে মশলা আছে সেটা দিয়ে দিয়েছি আমি ছোট চামচের আধা চামচ, আর দিয়েছি হালকা একটু মরিচের গুঁড়ো, আর দিয়েছি হালকা একটু হলুদের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, খুব সুন্দর একটা কালার এসেছে। আর দিয়েছি আপনার 2-3টা আপনার গরম মশলা, আর দিয়েছি আপনার এলাচ 2টা, লবঙ্গ 2টা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। সব কিছু মিক্সচার করে আমি মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টা যাবৎ আমি রেখেছি। এটা অবশ্য যারা ব্যাচেলার বা যারা বিদেশ প্রবাসী ভাইরা থাকে, এটা শর্টকাট ঘরোয়াভাবে যেন সুস্বাদু খাবার একটা তৈরি করা যায় সেই চিন্তা ভাবনা করে আমি রান্না করেছি। আমার ওয়াইফ আজকে বাসায় নেই, তো গিয়েছে ওর মামার বাড়ি বেড়াতে। তাই একটু চিন্তা করলাম যে কী রান্না করা যায় একটু দেখি, নিজেও খাবো এবং কি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, খুব সুন্দর একটি কালার। আর এটার মধ্যে আরেকটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নতুন রেসিপি হবে আর কি। এটার মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম দিয়ে দিচ্ছি কেটে। ভিউয়ার্স, আমি আপনাদের দেখানোর জন্য অবশ্যই রান্নাটা ভালো হবে যেন, সেই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই বাসায় একটু ট্রাই করবেন যে আসলে কেমন হলো, সবাই কমেন্টস করে জানাবেন। এটা একটা ডিম দিয়ে দিলাম আমি, সাথে একটা নতুন রেসিপি তৈরি করার জন্য জাস্ট একটা ট্রাই আর কি। তা আমি এর আগেও করেছিলাম, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি এটা এখন পুরোটাই দিয়ে দিলাম। যারা তৈরি করতে চান তারা অবশ্যই একটু ট্রাই করতে পারেন। মাংসের সাথে আমি দিয়ে দিলাম ডিমটা পুরোটাই, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমি মাখিয়ে আমি এখন চুলোয় বসিয়ে দেব। আমি তেল দিয়েছিলাম এর আগে, তো ডিমটা যেহেতু দিয়েছি আমি আরেকটু তেল দিয়ে দিলাম, যেন ডিমটা যেন খুব ভালোভাবে যেন মিশ্রণ হয়। আমি সব কিছু উপকরণ সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন অপেক্ষা শুধু রান্না করার জন্য। আমি অল্প জালে আপনার এটা সিদ্ধ করব, যেন পুড়ে না যায় বা ডিমটা যেন লেগে না যায়। আমি এটা এখন ঢেকে দিচ্ছি। আমি ঠিক 5 মিনিট পর এসে আমি একটু চেক দেব যে আসলে কী হলো, কেমন হলো। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি একটু পরে আসলাম। খুব সুন্দর কালার কিন্তু হয়েছে মাশাআল্লাহ। আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যারা মিস করেছেন, আমিও মিস্টেক করেছি যে ময় মশলা আপনাদেরকে দেখানো হয়নি, তো আমি আবার বলে দিচ্ছি এটার মধ্যে কী কী মশলা ইউজ করা হয়েছে। প্রথমে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ আপনার আদা এবং রসুন বাটাটা, এবং আমি নিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ আপনার জিরার গুঁড়ো এবং 1 চামচ আপনার ধনিয়ার গুঁড়ো, আর নিয়েছি 8-10টা আপনার কাঁচামরিচ ফেড়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিয়েছি আপনার ওই মাংসের যে মিক্সড মশলাটা আছে, সেই মাংসের মশলাটা আমি
ছোটো চামচের আধা চামচের একটু বেশি দিয়েছি। আর দিয়েছি আপনার 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 2টা আপনার ওই তেজপাতা, আর সাথে দিয়ে দিয়েছি আপনার তেল, আর দিয়েছি 4 চামচের 4 চামচ গুঁড়ো দুধ। তো এইগুলো দিয়ে আমি যখন মিশ্রণ করে আমি আধা ঘন্টা যাবত রেখেছিলাম। তো আধা ঘন্টা মিশ্রণ করার পরে আমি দিয়ে দিয়েছিলাম আপনার একটি ডিম, অবশ্যই দেখেছিলেন। তো এগুলো দিয়ে দিয়েছি আপনার তেল পরিমাণ মতো, যেন মাংসটা যেন কষানো খুব ভালোভাবে যেন হয়। তো যে খুব সুন্দর একটা ফ্লেভার এসছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। সাদা আমি চাচ্ছিলাম সাদা রান্না করতে, তো মাশাআল্লাহ সাদাই রান্না করছি। তো এই দিয়ে আমি সুন্দর করে এখন কষাবো প্রায় 10 মিনিট 15 মিনিট আমি এটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর হালকা পরিমাণ আমি ওই পানি দিয়ে দিব ডিমটা সেদ্ধ হওয়ার জন্য মাংসটা। তো আমি আবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ভিউয়ার্স, অবশ্যই 3-4 মিনিট বা 5 মিনিট দেওয়া যাবে না, 3-4 মিনিট পর পর এসে দেখে যেতে হবে যে মাংসটা আমার লেগে গেল কি না। মাংস লেগে গেলে কিন্তু তেমন ভালো লাগবে না খেতে। অবশ্যই এটা একটু চেক দিবেন 3-4 মিনিট পর পর এসে, একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে দিবেন, যেন তাড়াতাড়ি যেন একটু সেদ্ধটা ভালোভাবে যেন হয়, যাতে না লেগে যায় নিচে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এরপরে এই কাপের পরিমাণ আমি 3 কাপ পানি দিলাম। তো 3 কাপ পানি দিলাম এই কারণে, কারণ কষানো হয়ে গেছে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। আমি এখন এটাকে ঢেকে দিব। তেমন বেশি পরিমাণ পানি দিব না, কারণটা হচ্ছে বেশি পানি দিলে যে স্বাদ এবং কি যে মশলার যে ফ্লেভারটা সেটা থাকবে না। এই কারণে আমি ওই 3 কাপ অনুযায়ী দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে একটু লবণ একটু কম দিয়েছি যদিও, কারণ হচ্ছে ইচ্ছা করে দিয়েছি, কারণ লবণ বেশি হয়ে গেলে আবার বেশির মতো মনে হবে। তাই লবণটা অবশ্যই একটু খেয়ে দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কি না। যদি মনে হয় যে লবণ কম হয়ে গেছে, তখন আপনারা আবার লবণটা দিতে পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে রান্নাটা, খুব টেস্টি হয়েছে। আমি রান্না করেছি বলে বলছি না, আপনারা বাসায় ট্রাই করতে পারেন ভিউয়ার্স। আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। ভিউয়ার্স, খুব সুন্দর করে এটা করেছি, মাংস রান্না করেছি। খুব সুন্দর একটি স্মাইল বেরোচ্ছে। একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। চমৎকার রান্না হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখিয়ে দিব। এটা সালাদ অবশ্য সবাই পছন্দ করে, কিন্তু কিভাবে সালাদটা তৈরি করব সবাই তৈরি করতে পারে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে আমি তৈরি করে দেখাবো, সঙ্গে থাকবেন। প্রথমেই নিয়ে নিয়েছি আমি 4টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি। এর সাথে আমি নিয়ে নিলাম সামান্য একটু পরিমাণ লবণ, আর সাথে নিয়ে নিচ্ছি আমি একটু বিট লবণ, একটু পরিমাণ একটু বেশি দিব, কারণ এটা মূলত স্বাদ হচ্ছে একটু বিট লবণে। এই দিয়ে দিলাম বিট লবণ। এখন দিয়ে দিব আমি একটু ওই যে সাদা গোলমরিচের গুঁড়ো। আমি ঝালটা যদি বেশি খান তাহলে বেশি পরিমাণ নিতে পারেন, যে যতটুকু ঝাল পরিমাণ খেতে পারেন। আর এটার সাথে আমি মিক্স করছি রাঁধুনি সিরকা। এর সাথে মিক্স করছি আমি রাঁধুনি সিরকা। এটা পরিমাণ মতো দিতে হবে।
বেশি দিলে আবার প্রবলেম হতে পারে। আমি এমন পরিমাণ যেন দেবো যেন এটা মানে শসাটা চিপড়ালে যেন এটা রসালো যেন একটু থাকে আর কি, এই কারণে আমি এটা দিলাম। তা বাসায় একটু ট্রাই করবেন যে আসলে কেমন হলো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন। আপনাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ আপনারা পাশে না থাকলে আমাদের মতো ইউটিউবাররা যারা আছে তারা কেউই অবশ্যই এত বড় ইউটিউবার হতে পারতো না। কেউ গোল্ড মেডেল, গোল্ড প্লেট, কেউ সিলভার প্লেট, এগুলো আপনাদের ভালোবাসার কারণেই হয়ে থাকে। আসলে টাকা পয়সা আসলে কিছুই না। আপনার যদি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করলেই আমাদের মতো ইউটিউবাররা অনেক দূর এগিয়ে যায়। সবই হচ্ছে আপনাদের ভালোবাসার কারণে। আপনাদের ভালোবাসা না যদি থাকে সেক্ষেত্রে কোনো ইউটিউবারই এগোতে পারবেন না। যদি গালিগালাজ করতে মনে চায় কারো, তাহলেও কমেন্ট করে গালিগালাজ করবেন, কোনো সমস্যা নেই। কারণ আমি গালিগালাজকে আমি এগুলোই করি না। কারণটা হচ্ছে মনে করি না এই কারণেই, কারণ আমি যে মায়ের সন্তান, আপনারা সেই একই মায়ের সন্তান। সো গালি দিলে এটাই মনে করি না, কারণ একই নারী জাতের সন্তান আমরা। তো গালি দিলে অবশ্যই আপনার মার কথাটা একটু ভেবে দেখবেন। তো ভিউয়ার্স কিছু মনে করবেন না, যদি মনটা খারাপ হয়ে থাকে বা মনে কষ্ট দিয়ে থাকি কথাতে, আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।